কারো ইন্ধনে ক্রসফায়ারের নামে তাকে হত্যা করা হয়েছে। র্যাব বলছে নিহত শফিক ছিলেন একজন ডাকাত। রোববার সকালে মিরপুরের বাসা থেকে মামলা সংক্রান্ত ব্যাপারে হাইকোর্টে যান শফিকুল ইসলাম। বেলা 2:30টার দিকে সর্বশেষ তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে ফোনে সংযোগ না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের সদস্যরা। সন্ধ্যার পর শফিক ক্রসফায়ারে নিহত হয়েছে বলে অপরিচিত নাম্বার থেকে ফোনে একের পর এক খবর আসতে থাকে স্বজনদের কাছে। কোর্টের কাজ শেষ করার পরে আমার আম্মুরও ফোন দিছে। ফোন দেওয়ার পরে যে লোক কেস হয়েছে ওনারা ফোন দিছে আমার আব্বুর কাছে। ফোন দিয়ে বলতেছে যে মীমাংসা করবো, আপনারা আসেন, আপনি আসেন। পরে উনি 2টার দিকে ফোন করে বলে কি যে চেয়ারম্যানটা তো নাকি শুনলাম র্যাবে ধরে নিয়ে গেছে, ক্রস ফায়ার দিয়ে দিছে। আপনারা শুধু এটাই তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত যাতে বাইরে আসে। কেন এরকম হলো? আমার স্বামী তো ওইখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, ওইখানে তো আবার কিছুই নাই। র্যাব যথারীতি জানায়, নারায়ণগঞ্জের 2500 উপজেলার গোপালদি এলাকায় ডাকাতির সময় র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন শফিকুল ইসলাম। তিনি যে এলাকার ইউপি চেয়ারম্যান ছিলেন সেখানকার পুলিশ অর্থাৎ তিতাস থানা পুলিশ বলছে তার নামে 38টি মামলা আছে। তবে নিহতের স্ত্রী ও সন্তানদের অভিযোগ, পরিকল্পিতভাবে টাকার বিনিময়ে খুন করা হয়েছে তাকে। ওরা ভাবছে যে আমরা চুপ করে থাকবো, কোনো বলবে না। যখন সবকিছু সামনে আসতেছে ওরা কোনো কারণ দেখাতে পারতেছে না, কেন ক্রস ফায়ার করছে ওরা কিছু বলতেছে না, তখন কেন আবার লাশ নিয়ে যাবে নাটক সাজানোর জন্য? এটা কেন? হ্যাঁ, টাকার জন্য, আমাদের টাকার জন্য আমাদের না বাবা কেন নিয়ে যাবে শুধু শুধু? হ্যাঁ, এখানে কি দেশে কোনো আইন নাই? আইন হয় কেন এরকম করবে? তারা আগে থেকে বলতাছে র্যাব দিয়ে মারবো খালি। নিহত শফিকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে খবর পেয়ে সোমবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রথমে সাংবাদিকদের বাধা দেয় র্যাব। পরে তারা বিকেলে মর্গ থেকে লাশ অ্যাম্বুলেন্সে করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এ সময় স্বজনরা লাশের সঙ্গে যেতে চাইলে কিছু দূর এগিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয় তাদের। জোরপূর্বক টাইনা ছেঁচড়ে গাড়ি থেকে নামাই দিয়ে গেল। কোথায় নিতেছে তাও বলতেছে না, যে আমরা যেখানে খুশি সেখানে নিয়ে যাব, আপনাদের কোনো ব্যাপার নাই, আমরা নিয়ে যাব। এটা কি আইন হলো? আইনের লোক হয়ে কেন এত অভিযোগ করবে বলেন? আপনারা বলেন কেন করবে এত অভিযোগ? আমরা কোথায় যাব? কোন আইনে যাব আমরা? এই কথিত ক্রসফায়ার নিয়েও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি র্যাব কর্মকর্তারা। রনক হাসান, দেশ টিভি, ঢাকা।